ঘোরা হচ্ছে আর কি করবো, পুরো খাবারই নিয়ে যাচ্ছি, চলে যাবে সোজা ডাস্টবিনে। এই যে হচ্ছে ডাস্টবিন। জয় জগন্নাথ। এই হয়েছে সিংহদ্বার। মগরাহাট। জয় জগন্নাথ বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। আজকের আমার ভিডিও থাম্বনেল দেখে প্রায় মানুষ বুঝে গেছো যে আজকের গল্পটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছে। আজকের এই শিয়ালদা থেকে 2201 পুরী দুরন্ত এক্সপ্রেস ধরে সরাসরি রওনা দেবো জগতের নাথ জগন্নাথের কাছে। যাই হোক, ভিডিওটা খুব ধামাকা হতে চলেছে আর সম্পূর্ণ তথ্য থাকবে। আর আজকের ভিডিও বিশেষ করে স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে তোমাদের জানাবো যে একদিনে কিভাবে তোমরা পুরীতে হোটেল না নিয়ে ঘুরে আসবে। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে, সাথে থাকবে। আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইবটা করবে। পুরী দুরন্ত এক্সপ্রেস এই যে রাত্রি 8টার সময় 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়েছে। চলো বন্ধুরা এগিয়ে যাই। বন্ধুরা 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আজকের আমাদের 2201 পুরী দুরন্ত এক্সপ্রেস। আর আমাদের কোচ নম্বর রয়েছে S4। বন্ধুরা এই যে হচ্ছে আমাদের কোচ নম্বর S4। চলো সামনের গেট থেকে আমরা এখন প্রবেশ করব। জয় জগন্নাথ। ও, প্রবেশ করে গেলাম অনেক কষ্টে ট্রেনে। এখন আমাদের সিট খুঁজতে হবে। এবার আমাদের সিট নম্বরটা খুঁজি। এই যে 75, মানে এর পরেই হবে। এই যে 70, মানে আমার এই যে সিট পুরো আবার পড়েছে। আজকের আমাদের গ্রুপে মোট 5 জন আছি। সিট একটু আলাদা পড়েছিল, কিন্তু এক জায়গায় চলে এসেছি। সবাইকে একটু দেখাই। অনেক মানুষকে তোমরা চেনো যারা যারা আমার কেদারনাথের সিরিজ দেখেছো। এই যে অসীমদা আছে, প্রথমবার পুরী যাচ্ছে। বন্ধু শুভঙ্কর আছে, প্রথমবার পুরী যাচ্ছে। এই যে কাকাকে তো সবাই চেনো। আর এই একজন কাকা আছে। জয় জগন্নাথ। আমরা সবাই এক জায়গায় আছি। জয় জগন্নাথ। কেমন লাগছে বন্ধু এই সেকেন্ড বার একটা ট্রিপে পুরী ফার্স্ট টাইম? ভালো লাগছে, প্রচুর ঘোরা হচ্ছে আর কি করবো, ওই দিনদারও প্রথম, খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম যাচ্ছি, খুব এনজয় করবো। কাকা এটা নিয়ে কতবার? এই প্রথমবার ফার্স্ট পুরী। এরপরে কোথায়? এরপরে দার্জিলিং, অমরনাথ, তারপর অমরনাথ। চলো, ইনকাম হচ্ছে না, কাটছি, ঘোরা চলো। এই যে কাকা আছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কতবার যাচ্ছ পুরীতে? এই নিয়ে 5th টাইম। 5 বার যাচ্ছি, সব থেকে বেশি। ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। জয় জগন্নাথ। ঘড়ি কাটার সময় বলছে বন্ধুরা 8টা বেজে 1 মিনিট, ঠিক নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে আজকে পুরী দুরন্ত এক্সপ্রেস। এই যে বেরিয়ে যাচ্ছে। টাটা শিয়ালদা। বন্ধুরা এখন তোমাদের এই ট্রেনের সম্পর্কে একটু বলি। শিয়ালদা থেকে সপ্তাহে 3 দিন এই পুরী দুরন্ত এক্সপ্রেস ছাড়ে। সোম, বুধ, শুক্রবার রাত্রি 8টার সময় ছাড়ে। পরের দিন ভোরবেলা 4টার সময় পুরীতে পৌঁছায়। এবং এই পুরী দুরন্ত এক্সপ্রেস হয়েছে আবার হয়েছে পুরী থেকে ব্যাক করে হয়েছে বুধবার, বৃহস্পতিবার আর হয়েছে শনিবার রাত্রি 7টা 45-এ ব্যাক করে। আমরা কিন্তু এই ট্রেনে করে আবার ফিরবো শিয়ালদা। একদিনে ট্যুরে কিভাবে ঘুরবে সেটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো। ট্রেনে উঠেই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই যে শুভঙ্কর বন্ধু নিয়ে এসেছে পনির টিক্কা। এই যে শিয়ালদা থেকে পুরীর দূরত্ব হচ্ছে 518 কিলোমিটার, সময় লাগবে 8 ঘন্টা। আর আজকের এই পুরী দুরন্ত এক্সপ্রেস হল্ট দেবে দুটো। রাত্রি 10টা 10 বাজে ঢুকবে হয়েছে খড়গপুর জংশন, আর রাত্রি 2:25-এ ঢুকবে হয়েছে ভুবনেশ্বর। এই দুটোই হল্ট দেবে। আর আমাদের এই টিকিটের দাম পড়েছে প্রায় 650 টাকা। আমাদের টিকিটে খাবার লেখা আছে, কিন্তু খাবার আমাদের এখনো দিয়ে যায়নি। প্রায় 10টা বাজতে যায়। তার জন্য দুজন গেল কথা বলতে। খাবার দেবে অ্যান্ড হয়েছে জল দেবে। দেখা যাক, আমাদের খাবারটা অ্যাড করাই ছিল, দেখি কি হয়। সামনে গেছে আমাদের দুজন।
কি বললো? ইনক্লুড করা আছে। হ্যাঁ, করা আছে তো। রাত্রি এখন 10টা বাজতে যায়, এখনো আমাদের খাবার এসে পৌঁছায়নি বন্ধুরা। কথা বললাম, বললো যে আমাদের কনফার্ম টিকিট ছিল না, তার জন্য বলে লিস্ট যায়নি। আমি বললাম আমাদের কনফার্ম টিকিট তো হয়ে গেছে। তারপর বললো যে হ্যাঁ খাবার দেবো, 1 ঘন্টা দেরি হবে, এখনো 1 ঘন্টা দেরি হবে বলছে। মানে ভাবতে পারছো ট্রেনের মধ্যে কিরকম ছ্যাবলামি হচ্ছে। আমরা টাকা দিয়েছি, ঠিক আছে, ভালো মতন পরিষেবা পাবো, কিরকম ভাবে ছ্যাবলামি শুরু হয়ে গেছে। ক ঘন্টা পর খাবার দেবে? 1 ঘন্টা পরে খাবার। এটা কিরকম নিয়ম? এরা কোনো নিয়ম বলতে নিয়ম কিরকম আছে জানি না, এদের গাফিলতি। এটা নটার মধ্যে খাবার দেওয়া উচিত, কিন্তু এরা গাফিলতি করে আমাদের খাবারটা লেট করে দিচ্ছে। চলো বন্ধুরা, তোমাদের একটু বাথরুম গুলো দেখাই ট্রেনে। তার আগে এখানে তোমাদের বলি যে একটা আয়না রয়েছে, এই যে ছোট একটা বেসিং রয়েছে, জল ভালোই পড়ছে, আর নিচে এই যে ডাস্টবিন রয়েছে। চলো একটা বাথরুম তোমাদের দেখাই, একটা বাথরুমই দেখাই। এখানে একটা বেসিং রয়েছে, আয়না রয়েছে, আর এই যে বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গন্ধ আসছে, কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। একটার পর একটা খাবার, এই যে আবার ডাল ভাজা, সাথে আবার এই যে জুস আছে। পুরী দুরন্ত এক্সপ্রেস ছুটছে বন্ধুরা দুরন্ত গতিতে। তার মধ্যে একটা কথা না বললেই নয়, দিল্লিতে যে লালকেল্লার কাছে যে মর্মান্তিক বোম ব্লাস্ট হয়েছে, সত্যি কথা আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার মতন। যেসব জানোয়াররা, শয়তানরা এইসব ঘটনা ঘটিয়েছে, তাদের জন্য এমন শাস্তি হয়। বন্ধুরা এরকমই কমেন্ট করবে, যাতে ভবিষ্যতে এরকম কাজ কেউ না করতে পারে। আমি এটাই জানাই। সত্যি কথা বলতে আমরা সবাই মানুষ, আমাদের রক্ত লাল, দুটো চোখ, একটা নাক, সমস্ত কিছু প্রায় এক। শুধু ধর্মের ভিত্তিতে মানুষ কতটা নিচে নামতে পারে, মানুষের প্রতি কিরকম আক্রমণ করতে পারে, সেটাই দেখা। যাই হোক, যেসব মানুষ এই ঘটনায় প্রাণ হারিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি, এটাই বলতে পারি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সবাই যেন মিলেমিশে থাকতে পারি এই পৃথিবীতে। সময় এখন বন্ধুরা 10টা বেজে 10 মিনিট, আর এই মাত্র আমাদের এই যে খাবার দিয়ে গেল। এতক্ষণ পর খাবার দিয়ে গেল। এই যে কি কি খাবার দিয়েছে তোমাদের দেখাই। এইখানে এই যে ভাত, এই যে একটা টক দই দিয়েছে, হ্যাঁ, আর এইখানে ওই একটা সবজি দিয়েছে, আলু দিয়েছে, মটর দিয়েছে, একটা সবজি, আর এটা আছে ডাল। তোমাদের এই ডালটা একটু দেখাই। এই যে হয়েছে ডাল, আর একটা চাটনি আছে, এই থালি দিয়ে গেছে। সবার প্রথমে একটু দইটা খেয়ে দেখি, দইটা কেমন। সিলপাক করা মানে তো ভালোই হবে। হরে কৃষ্ণ। টক দই ভালো, দইটা খেতেই ভালো। দেখবো যে তরকারিটা কেমন। প্রচন্ড পরিমাণে ঠান্ডা, কিন্তু তরকারিটা মোটামুটি ভালোই আছে, কিন্তু ঠান্ডা প্রচুর। রুটিও দিয়েছে এখানে দেখলাম। ডালটা একটু খেয়ে দেখি। পুরো ঠান্ডা খাবারটা, পুরোটাই ঠান্ডা একদম, এতক্ষণ পর দিয়ে গেছে। আমি একটা কথা এদের বলতে চাই যে খাবার একটু তো গরম হয়, সাথে সাথে দিয়ে গেছে। পুরো বেকার, ট্রেনের খাবার এত টাকা দিয়ে টিকিট, পুরো বেকার। এই যে সব ফেলে দিচ্ছে, ওই দেখো দই টই সব, এই যে কেউ খাচ্ছে না, সব ফেলে দিচ্ছি। পুরো খাবারই নিয়ে যাচ্ছি, চলে যাবে সোজা ডাস্টবিনে। এই যে হচ্ছে ডাস্টবিন। আমি কিছুই খাবো না বন্ধুরা, এত নোংরা। আমি দইটাও ফেলে দিয়েছি, কারণ ডেট যে দেখলাম। এই যে পুরো ডাস্টবিনে চলে গেছে একদম। টাকাটাই বেকার চলে গেছে, এত টাকা সত্যি বেকার চলে গেছে। আমরা প্রায় শিয়ালদা থেকে 133 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি খড়গপুর জংশনে। এই স্টেশনে কিন্তু একটা সময় আমাদের ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি টিটির চাকরি করত। এখানে হল্ট রয়েছে, আমরা সবাই নেমে গেছি, যে দাঁড়িয়ে আছি। চলো বেশি দেরি করবো না, উঠে যাই। বন্ধুরা সময় এখন 11টা বাজে। উপরে উঠে গেছে একদম, আপার সিট আমার, আর এই যে শুয়ে পড়েছি। চলো ভোরবেলা দেখা হবে তোমাদের সাথে। জয় জগন্নাথ। আমার এই পাশে শুয়ে আছে বাদিকে কাকা, নিচে এই যে অসীমদা, তার নিচে হয়েছে কাকা, আর একদম এই সাইডে আছে অনুপ। এবার ঘুমাই। জয় জগন্নাথ বন্ধুরা, সময় এখন 4টে বেজে 15 মিনিট। প্রবেশ করলাম পুরীতে। জয় জগন্নাথ। সবাই প্রায় এখন বন্ধুরা নেমে গেছে, আমরা এখন প্ল্যাটফর্মের বাইরে বেরোবো। এই যে
বেশ জমজমাট ভিড় আছে। পুরী স্টেশন থেকে বন্ধুরা সি বিচের দূরত্ব হয়েছে প্রায় 2 কিলোমিটার একটু বেশি। এখন যেহেতু ভোরবেলা আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে এই পথ অতিক্রম করে হেঁটে হেঁটে যাই, একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে, যতটা সেভ করা যায় আজকের এই ট্রিপে তোমাদের সেটাই দেখাবো। আর যদি তোমরা পুরী স্টেশন থেকে টোটো বা এই গাড়িতে নাও 200 টাকা 250 টাকা তোমাদের চেয়ে নেবে। এই যে প্রবেশ করলাম। আহা, ভোরের সি বিচ অসাধারণ লাগছে বন্ধুরা, অসাধারণ। এখন প্রায় 5:30 বাজে। বন্ধুরা এই ভোরবেলা সমুদ্র সৈকতে এসে বসে থাকা একটা আলাদাই অনুভূতি দেয়। এই শান্ত পরিবেশ, সমুদ্র সৈকতের পুরী সত্যি মনকে জুড়িয়ে দেয়। আমার মা বলতো এই পুরী সমুদ্র সৈকতের এখানে বসে যদি গীতা পাঠ করো তাহলে অনেকটাই পুণ্য হয়। আর যখন পুরী আসবে এই সমুদ্রে চান করে তারপর সোজা চলে যাবে মন্দিরে পুজো দিতে। আমাদের দেখাই জয় জগন্নাথ। তেমন এখন বেশি একটা ঢেউ নেই বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঢেউ তেমন একটা নেই। আর এখনো প্রায় মানুষ ওইখানে এই যে চান করছে। পুরীতে আমি যতবার এসেছি একটা জিনিস বলতেই হবে, কিন্তু পুরীর সি বিচের পাশে এই যে রাস্তাঘাট সমস্ত কিছু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একটা কোথাও পলিথিন বা কিছু দেখতে পাবে না। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে স্থান মূর্তি এইখানেই রাখা আছে। পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে তোমরা মন্দিরে চলে যেতে পারবে। টোটো অটো সমস্ত কিছু ভিতরে রয়েছে। পাশে অনেক হোটেল রয়েছে সি বিচের পাশে, এমনকি ভিতরেও অনেক হোটেল রয়েছে। এই যে চারিপাশে সি বিচের পাশ দিয়ে হোটেল আছে। আমরা যেহেতু হোটেল নেব না, কারণ একদিনেই ঘুরতে এসেছি, সামনের দিকে যাব। আর তোমাদের বলে কি এই যে অটোতে টোটো করে যখনই আসবে এই স্থানেই তোমাদের নামিয়ে দেবে। জয় জগন্নাথ বন্ধুরা, ঘড়ি কাটার সময় বলছে এখন 8টা বাজে। পুরো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে নামবো হয়েছে সমুদ্রতে। এই যে প্রায় মানুষ আছি আমরা এখানে, সবাই দাঁড়িয়ে আছি। ভোরবেলা এসেছিলাম, এখন একটু ঢেউটা বন্ধুরা বেড়ে গেছে আর চারিদিকে মানুষের সংখ্যাও অনেকটা বেড়ে গেছে। এই আমি ভিজে গেলাম। সমুদ্র সৈকতে এখন তোমরা সমস্ত কিছু অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাবে। এই যে দাদারা ছবি তুলবে এখানে দাঁড়িয়ে আছে। পাশে ওই যে ছোটবেলায় মনে পড়ে যেগুলো প্রচণ্ড পরিমাণে গ্রামে আসতে খেতাম, এই যে তার পাশে হয়েছে এখানে ব্যাগ বিক্রি হচ্ছে। তোমরা এখান থেকে ব্যাগগুলো নিতে পারো, ব্যাগেরও দাম। এই ব্যাগগুলো কত করে? 120 টাকা। আর এই বড়গুলো সব একই দাম? আর ছোটগুলো কম আছে না? এগুলো 4টে 100, 2টো 50। আচ্ছা চলো বন্ধুরা, এখন যাচ্ছি সমুদ্রতে চান করছি। সবাই চলে গেছে। জয় জগন্নাথ বন্ধুরা, সি বিচ থেকে চান করে চলে গেছিলাম একটা রুমে। রুম থেকে পুরো ফ্রেশ হয়ে গেছি, এখন যাচ্ছি হয়েছে মন্দিরে। প্রায় 9:30 বাজে, অনেকটা দেরি হয়ে গেছে। আর একদমই দেরি করব না, সোজা হাঁটা দিয়েছি এখন মন্দিরের উদ্দেশ্যে, যে পুজোটা দিতে হবে। যেতে যেতে তোমাদের এই রাস্তার দুপাশে সব থেকে এখানের যে ফেমাস জানো, এই যে খাজার দোকান এই যে রয়েছে, এখান থেকে তোমরা খাজা নিতে পারো। আমরা নেব পরে, কিন্তু আগে মন্দিরে যাচ্ছি। এই যে 2 সাইডে ছোট ছোট অনেক দোকান আছে, যেখান থেকে সমস্ত কিছু এই যে কিনে নিতে পারবে। মানুষ যখন কেনাকাটি করছে।
জয় জগন্নাথ বন্ধুরা, প্রবেশ করে গেলাম জগতের নাথ জগন্নাথের কাছে। এই যে মন্দির, আহা কি অপূর্ব। উফ। জয় জগন্নাথ বন্ধুরা, জয় জগন্নাথ। চলো বন্ধুরা, প্রবেশ করে গেলাম। দেখো সব সময় ভিড়, দেখো মন্দিরের বাইরে। জয় জগন্নাথ। পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে যে এই যে প্যাচিলটা রয়েছে, এটা চারিদিকে রয়েছে। এটার উচ্চতা হয়েছে 20 ফুটেরও বেশি। আর এই প্যাচিলটার নাম হয়েছে মেঘনাথ প্যাচিল। পুরীর মন্দিরের চারিপাশে 4টি গেট রয়েছে। পূর্ব দিকে রয়েছে সিংহদ্বার, এটি হচ্ছে মূলত প্রবেশদ্বার আর এটি মুখ্যের প্রতীক। দক্ষিণ দিকে রয়েছে অস্ত্রদ্বার, এটি হয়েছে শক্তি ও সাফল্যের প্রতীক। এবং পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্রদ্বার, এটি হচ্ছে ধর্মের প্রতীক। এবং উত্তর দিকে রয়েছে হস্তিদ্বার, এটি হয়েছে জ্ঞানের প্রতীক। এই 4টি প্রবেশদ্বারের কাছে কিন্তু বন্ধুরা তোমরা ফ্রিতে মোবাইল, জুতো, ব্যাগ সমস্ত কিছু রাখতে পারবে। এবং ফ্রিতে পাশেই ওয়াশরুম মানে বাথরুমও আছে। এই হয়েছে বন্ধুরা সিংহদ্বার। আর সামনে এই যে অরুণস্তম্ভ, এই অরুণস্তম্ভটা নিয়ে এসেছে কোণার্কের সূর্য মন্দির থেকে। এই যে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। এখন আমি দাঁড়িয়ে আছি সিংহদ্বারের বাইরে। এখান থেকে তোমাদের একটা অপরূপ দৃশ্য দেখাই বন্ধুরা। ভগবান জগন্নাথ, শ্রী জগৎকে নাথ জগন্নাথ কীভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। জয় জগন্নাথ। দেখো বন্ধুরা, হরি বল হরি বল। সময় এখন বন্ধুরা দুপুর 12টা বাজে। এখন যাচ্ছি আমি দুপুরে খাওয়া দাওয়া করতে। আমাদের এই যে থালি চলে এসেছে দুপুরে 7 টাকা করে, পিওর নিরামিষ। এর আগেও এখানে আমি খেয়ে গেছিলাম, তার জন্য বেশি দেরি করিনি, এইখানেই চলে এসেছি। এই গলিতে বন্ধুরা অনেক দুপাশে হোটেল রয়েছে, তোমরা দুপুরের খাবার যেখান থেকে খুশি খেতে পারো। আমি একটা হোটেল থেকে খাবার খেয়েছিলাম দুপুরে, মোটামুটি ভালো, মানে ওই খাওয়ার উপযুক্ত সেরকম। সময় এখন বিকেল 4টে। একটা রুমে ছিলাম, একটু রেস্ট নিয়ে আবার হাঁটা দিয়েছি। এখানে কিছু কেনাকাটি বাকি আছে, কারণ আজকেরই সন্ধ্যে 7:45 আমাদের ট্রেন আছে। পুরীতে আসলে যেই জিনিসটা আমি সব সময় ট্রাই করি, এটা হয়েছে ছানা। আমার খুব ভালো লাগে, আর সব সময় এই গন্ধটা আমার নাকে যাবেই। বন্ধুরা এটা আগে খেয়ে নিই, তারপর আরও মিষ্টি আছে এখানে, সেটাও পারলে একটু ট্রাই করব। ওই যে এখন লাইন দিয়ে এরকম মিষ্টির দোকান আছে, চলো। तो प्रसाद कितना है? 10 रुपया दे दो। মহাপ্রসাদ এই যে হাতে নিয়ে নিলাম। দাদার দোকান থেকে নিয়ে নিচ্ছি এই যে খাজা। পুরীতে আসবার খাজা নেবো না। 120 টাকা এই খাজাটা, এটা হচ্ছে 100 টাকা, আর এটা হচ্ছে 140 টাকা। এই নিয়ে নিচ্ছি 2 প্যাকেট খাজা। চলো এবার সোজা যাওয়া যাক। নামছি এখন সি বিচ মার্কেটে। তোমাদের মার্কেটটা একটু হালকা করে দেখাবো, তাই চলো এদিক থেকেই যাবো। এখন সমস্ত কিছু এই মার্কেটে তোমরা পেয়ে যাবে, ব্যাগ হইতে জামা প্যান্ট হইতে এমন কিছু নেই যে পাবে না। এখানে দেখতে পাচ্ছ হাড়ি করা সমস্ত কিছু। সি বিচের মার্কেটটা আমাদের ঘোরা হয়ে গেছে। এবার বন্ধুরা চলো সোজা পুরী স্টেশনে যাওয়া যাক। পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। চলো, পুরী দুরন্ত এক্সপ্রেস আমাদের দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের কোচ নম্বর হয়েছে S4। শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস S4। বন্ধুরা এই হয়েছে আমাদের সিট। যাই হোক, এখন এই দুরন্ত এক্সপ্রেসে করে আমরা ফিরে যাব আবার শিয়ালদাতে এই পুরী থেকে। আশা করছি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে, যে কীভাবে একদিন এসে পুরী ভ্রমণ করে ঘুরে আবার চলে যাবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করো, আর হ্যাঁ অবশ্যই জানিও।
যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে পরবর্তী গল্পে। জয় জগন্নাথ। আর আমার সিটটা আরেসি হয়েছে আমার সাথে, এই যে ভাই আছে, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী গল্পে। জয় জগন্নাথ। এই শিয়ালদা